হাই এভরিওয়ান, আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে সার্ভিস সিলেক্ট করা নিয়ে। যে সার্ভিস সিলেক্ট করার জন্য আপনার কিছু জিনিস হচ্ছে আহ, জেনে রাখা ভালো, মাথায় রাখা ভালো। তো আপনি এইটার উপর ভিত্তি করে হচ্ছে একটা জিনিস সার্ভিস সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন নাকি ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি হচ্ছে যে কি বলে কোডিং শিখবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো। প্রথম কাজ হচ্ছে এমন একটা জিনিস আপনি শিখবেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে নিজের ভালো লাগতে হবে। ধরেন আপনি হচ্ছে ডিজাইন পছন্দ করেন, এখন আপনি বলতেছেন যে না, কোডিং করলে তো আমি আসলে টাকা বেশি পাবো। তো এখন আপনি কোডিং করে দেখবেন যে কিছুদিন পরে আর ভাল লাগতেছে না, আর আপনি আসলে কাজে মনোযোগ করতে পারতেছেন না। তখন কি হবে যে আপনি ওইটা থেকে সরে আসবেন, আপনার হচ্ছে টাইম ওয়েস্ট হবে। তো আপনার যেইটা ভালো লাগে, সবকিছুরই একটা হচ্ছে আছে মার্কেটে। তো আপনি হচ্ছে কি করবেন, যেইটা প্রথমে ভালো লাগে আপনার, যেইটা আপনার নিজে থেকে ভালো লাগে, রিসার্চ করে কিভাবে, সেটা তো আমরা দেখবো পরের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা কথা বলতেছি, এগুলো হচ্ছে মাথায় রাখা আমাদের জরুরি। প্রথম হচ্ছে নিজের ভালো লাগতে হবে, এরপর হচ্ছে যে মার্কেট ডিমান্ড। এখন মার্কেট ডিমান্ড বলতে যে আমাদের যে কাজগুলা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে মার্কেট প্লেসে যেটা হচ্ছে, ওই রকমই হচ্ছে রিলেভেন্ট কিছু স্কিল আমাদের শিখতে হবে। যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, এখন এমন একটা স্কিল শিখলেন যেটা হচ্ছে যে মানে একদম একদম কেউ আসলে জানেই না ওইটা কি শিখলেন, আপনি নিজেই জানেন না। তো ওইটা শেখা যাবে না, আপনাকে হচ্ছে মার্কেটের যে ডিমান্ড অনুযায়ী ওইটা হচ্ছে শিখতে হবে। এরপর হচ্ছে যে কম্পিটিশন। দেখেন, কম্পিটিশন হচ্ছে যে আপনি যেমন ধরেন বাংলাদেশে এত 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 মানে এখন পর্যন্ত বেকারত্বের যে হার, আপনারা দেখেন যে বেকার অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি। চাকরির ক্ষেত্রে যান, হাজার হাজার মানুষ চাকরিতে আহ, যোগদান করে, তাই না? তো এইখানেও একটা বিষয় আছে যে আপনাকে এমন একটা স্কিল শিখতে হবে যেটা হচ্ছে কম্পিটিশন এবং মার্কেট ডিমান্ড দুইটা সামঞ্জস্য থাকে। হ্যাঁ, দুইটা সামঞ্জস্য থাকে। এমন কিছু শেখা যাবে না যে একদম কম্পিটিশন একদম কম, এবং যেটার কম্পিটিশন কম সেটা হচ্ছে কাজও কম, যেটা হচ্ছে কাজ বেশি সেটার কম্পিটিশনও বেশি। ওকে, তো আপনার হচ্ছে কম্পিটিশনটা দেখতে হবে। এইগুলো হচ্ছে রিসার্চ করে কিভাবে, ওইটা আমরা দেখবো, যে রিসার্চটা আমরা হচ্ছে পরের ভিডিওতেই দেখবো যে এগুলো রিসার্চ করে কিভাবে। তো তার আগে আমরা হচ্ছে জাস্ট বলতেছি। এরপর হচ্ছে যে গ্লোবাল গ্লোবাল স্কিল বলতে যে ধরেন আপনি বাংলাদেশে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, আপনি কিন্তু আমেরিকাতে গিয়েও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ এইটা দিয়ে যাতে আপনি এমন একটা জিনিস শিখবেন যেটা দিয়ে যাতে আহ, আপনি যদি ভবিষ্যতে কখনো চাকরি করতে চান, হ্যাঁ, সে যাতে করতে পারেন। আমি এটাকে বলতেছি না যে একদম মাস্ট আপনাকে করতে হবে, এমনটা না, কিন্তু হচ্ছে আপনি কি করবেন, এটাকে মিল রাখা ভালো, আপনার একটা ব্যাকআপ থাকলো। হ্যাঁ, অনেকে এটা করে না, কিন্তু এটা আপনার একটা ব্যাকআপ, যে আপনি যদি এমন একটা স্কিল শিখেন যেটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় চলবে, এমন একটা স্কিল শিখেন। যেমন অনেকেই ওয়েব ডিজাইন শিখে, ওয়েব ডিজাইন শিখে এখন যদি সে কোডিং করে শেখে, যেমন এইচটিএমএল সিএসএস জানার পরে কি হবে, সে এইটা দিয়ে কিন্তু চাকরি করতে পারবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যদি সে ভালো জানে। কিন্তু অনেকে আবার বলে ওয়েব ডিজাইন, সে হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখে বসে থাকে, কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ শিখে, ডেভেলপমেন্টের কথা বলতেছি না, ওয়ার্ডপ্রেস যদি কাস্টমাইজ শিখে আপনি কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। ওকে, আবার ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যেটা আছে ওইটাতে আবার আপনারা চাকরি করতে পারবেন, কিন্তু যেটা আপনারা জাস্ট আমি বুঝাইলাম যে জিনিসটা হচ্ছে কিরকম হয়। আবার অনেকে হচ্ছে বলে যে গ্রাফিক ডিজাইন, এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে যেমন ফটোশপ আছে, ফটোশপ শিখলে আপনি এটাতে হচ্ছে বা চাকরি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমার অনেকে আছে যে ডিজাইন করে ক্যানভা ইউজ করে, এখন ক্যানভা দিয়ে তো চাকরি পাওয়া যাবে না। ওকে, তো এমন একটা স্কিল শিখতে হবে যেটা হচ্ছে আপনার কি হয়, যে আপনি ফ্রিল্যান্সিং এ করতেছেন, প্লাস হচ্ছে এটা দিয়ে আপনি চাকরিও করতে পারবেন। ওকে, আবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখান দেখেন, আমি আবশ্যিক প্রথমে লিখে রাখছি, আপনার যদি এরকম থাকে যে আপনি শিখতেছেন একটা জিনিস, ধরেন আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হচ্ছেন, বা আম, কেমন কি বলে এটাকে, আর্কিটেক্ট হচ্ছেন বা ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনার শিক্ষার সাথে মিল রেখে করলে আপনার জন্য ভালো। এটা আবশ্যিক না, হ্যাঁ, এটা আবশ্যিক না, আপনার জন্য ভালো হবে যে আপনি ধরেন ডিজাইন রিলেটেড কাজ করেন আপনার ইউনিভার্সিটিতে, আপনি হচ্ছে অনার্স করতেছেন, মাস্টার্স করতেছেন, ডিজাইন রিলেটেড কাজ করে আপনার ভালো লাগে। এখন আপনি শিক্ষার সাথে মিল রাখলে কি হবে, যে অনেক কিছু আপনার টাইম সেভ হয়ে যাবে। আপনি বইও পড়তেছেন, আপনার ইউনিভার্সিটির জন্য পড়তেছেন, আবার হচ্ছে আপনি কি করতেছেন, আপনি হচ্ছে এই ফ্রিল্যান্সিং করতেছেন ওইটার রিলেটেড, তাহলে কি হবে, ওইটা দিয়ে আপনি গ্রাজুয়েশনও করবেন,
প্লাস হচ্ছে যে আপনি হচ্ছে ওটাতে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ধরুন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বেন, আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ আলাদা আলাদা অনেক কিছু করা যায়। আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে পারেন, ফ্রন্ট এন্ড করতে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন। তো ওইটার সাথে মিল রেখে করা ভালো, এটা আবশ্যিক না, হ্যাঁ, কিন্তু এটা মিল রেখে করলে আপনার জন্য সুবিধা। তো এই যে কয়েকটা স্টেপ, এগুলো হচ্ছে খুব ভালোভাবে মাথায় রাখবেন। যখন হচ্ছে আমরা আমরা তো রিসার্চ করব যে কিভাবে নিজের ভালো লাগা, এখন নিজের যে ভালো লাগা সেটা আপনি এখন কোনটা ভালো লাগবে সেটা তো আপনি জানেন না। তো এটা কিভাবে রিসার্চ করে আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখব, এবং দুইটা ভিডিও মিলে আমরা হচ্ছে একটা সামঞ্জস্য রাখবো। দুইটা ভিডিও এই এই জিনিসগুলো আমরা হচ্ছে পরের ভিডিওতে কথা বলবো, যে কোনটা ডিমান্ড কত, কম্পিটিশন কিরকম, গ্লোবাল স্কিল কি, পপুলার স্কিল কি কি। তো এইগুলো হচ্ছে জানলে আপনারা হচ্ছে মোটামুটি সিলেক্ট করতে পারবেন একটা জিনিস যে আমার জন্য কোনটা ভালো হবে। ওকে।